মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি। বাজি দেখে তো বুঝেই গেছো, তো এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। তো দেখে নাও পুরো ভিডিওটা, কালী পুজোর দিন আমরা কি কি করেছি। তো সবার প্রথমেই আমরা চলে গেছিলাম বাজি কিনতে, কারণ আমার দাদারাও কিছুক্ষণ আগেই এসেছিলো। তো আমরা ওই জন্য আগে কিনে রাখিনি যে একসাথেই নেবো, একটা মজা আলাদা। তো সেটাই আমরা নিতে যাই। এই যে আমার মা ছিল উপোস, আমার মা কাকু সবাই উপোস ছিল, তো তারা সবাই ডালা দিতে যাচ্ছে। আর এখানে শ্রেয়ান ভীষণ খাটছে, বুঝতেই পারছো। আর এই কালী থানে আমাদের আজ কালী পুজোটা হবে। মন রে কৃষি কাজ জানো না, কালী নামে দাও রে বেড়া। এই নিয়মটা ব্যাপারে তোমরা কে কে জানো বলো তো, কার কার বাড়িতে হয়? তো এটা হচ্ছে হুক্কা হুয়া বলে আমাদের এখানে, যেটা হচ্ছে কালী পুজোর দিনই এরকম পাটকাঠি জ্বলিয়ে আমরা 3 মাথা পর্যন্ত যাই, মানে একটা মোড় পর্যন্ত যাই, সেখান থেকে আবার ঘুরে আসি। তো ছোটো থেকেই দেখে আসছি, কিন্তু ওর কাছে এটা ছিল প্রথমবার, কারণ ওর বাড়িতে ওখানেও করেনি। তো এটা আমাদের এখানে নিয়মটা আছে। তো ও প্রচণ্ড নার্ভাস ছিল যেটা কী কী করছি আমরা, কিন্তু আমাদের সাথে সাথেও ভালো এনজয় করেছে ব্যাপারগুলো। আর এই যে আমার বাবা থেকে শুরু হলো, তারপর আমরা ঘুরে এসে এটাকে এভাবে পার করতে হবে। আসলে আমাদের এই কালী পুজোতে বাড়িতে খুবই মজা হয়। তো আমার দাদারাও যেহেতু আসে, তো দুর্গা পূজার সময় দাদারা আর আসা হয় না, যেহেতু এই কালী পুজোয় মাস্ট আসতেই হবে। তো সেই জন্যই সবাই যখন একসাথে হয়ে যায় তো খুবই ভালো লাগে। তো এখানে ছোট বৌদি, বড় বৌদি, আমরা, মা, বাবা সবাই, আর এখানে শ্রেয়ানও এসেছিলো, এবার পার্থও ছিল আমাদের সাথে। তো খুবই ভালো লাগছিল সবাই একসাথে। এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফুল তো। তারপর বাজিগুলো কেনা হয়েছে, এবার ফাটাতেও হবে, এটাও একটা বড় টাস্ক। তো আমরা সবাই কালীথানে চলে যাই পুরো টিম হয়ে। আর এই যে শুরু করি বাজি ফাটানো, এখানে আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, কারণ আমরা প্রত্যেকে বাজি ফাটাতে পছন্দ করি, এমন না যে ভয় পাই বা কিছু, ভালো লাগে। তো যাই হোক, সবাই চলে গিয়েছি, তো একের পর এক শুরু করে দিই আমরা। আর আমার দাদারা তো আর ও সবাই মিলে তো এমনভাবে বাজি ফাটাচ্ছে, মনে হচ্ছে যে পুরো কোনো গ্যাং এসে এখানে শুরু করেছে। আর এই শ্রেয়ানের লুক দেখো, পুরো ডনের মতন লাগছে। ফসলে তছরূপ হবে না, কালী নামে দাও রে বেড়া। ফসলে তছরূপ হবে না। ব্যাক টু ব্যাক এখানে বাজি ফাটানোর মানে কম্পিটিশনই চলছিল বলতে পারো, মানে কেউ কারোর থেকে কম নয়। মানে আমরা ভাবছি এবার হয়তো থামবে বা ছবি তুলবো, কিন্তু না, আমরা গিয়ে যে ছবিটা তুলিনি সেটাই বড় ভুল করেছি। এমন বাজি ফাটানো শুরু করলো, সেটা শেষ হওয়ার নাম নেই। আর তারপর তো কালী পুজো শুরু হয়ে গেল, মানে থানের পুজোটা শুরু হয়ে গেল। তো তার জন্যই আর সে সময় ছবি টবি তুলতে পারিনি। তো আমরা এই ভিডিও করে নিচ্ছি যে কি করব, থাক, আর বাড়ি গিয়ে না তো ছবি তুলবার, ওখানে সবার সামনে একটু লাগছিল, আরও লাগছিল। তো কেন কৃষি কাজ জানো না। আচ্ছা, এই রাবণ পুরাণেরও একটা গল্প আছে। প্রথমে কিন্তু ওরা ছোট থেকে শুরু করেছিল, মানে 3 বছর হলো, মানে এটা ওদের করা 3-4 বছর। তো আস্তে আস্তে দেখো ওরা এত সুন্দর করে তৈরি করতে শিখে গেছে। এটা আমাদের গ্রামেরই ছেলেরা সব করে, খুব ভালো লাগে। আর তারপরে যেটা আমরা কালীথানে পূরণ করতে পারিনি, ছাদে এসে করলাম। তো মা, বাবার, বৌদি, পার্থ সবার ভিডিও শ্যুট করেছি, আমাদেরও করেছি, ছবি তুলেছি, মানে ছাদেই এসে যা করেছি, কারণ ওখানে হচ্ছিল না। কিন্তু এখানেও আমাদের শেষ হয়নি, এখনও বাজি ফাটানো চলবে কতক্ষণ জানি না। তারপর সবাই আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছি, ভিডিও যখন কমপ্লিট হয়ে গেছে তারপর আর কি, তারপর আমরা সবাই নিচে নেমে গেছি আর যাব আমরা সবাই খেতে। কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, কালী নামে। আর এই দিনটার জন্য সত্যি আমরা অনেক অপেক্ষা করে থাকি, কারণ সবাই একসাথে হই। আর এই বছরেরটা তো একটু অন্যই রকম, যেহেতু ওর সাথে ছিল। আর তারপরে আমরা চলে যাই পরদেশি ধাবা। তো সেখানে গিয়ে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ এইগুলোই সব স্মৃতি থেকে যাবে। তো খুবই ভালো লাগলো। এবছরটা তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। তো আজকের মতন এতটাই, টাটা। তার কাছেতে জম ঘেঁষে না, মুক্ত কেশি শক্ত
কাছেতে জম গেছে না মন রে, কৃষিকাজ জানো না।